আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম। তো খেয়াল করো, আমাদেরকে প্রথমে লসাগু নির্ণয়ের জন্য যে শর্তগুলো রয়েছে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেই শর্তটা বের করে দেখি। আমরা একটি উদাহরণ নিচ্ছি, যেমন 6 এবং 3 এই দুইটা সংখ্যা যদি আমি লসাগু করি, এটার আনসার কত আসবে? 6 আসবে। এই শর্তটা থেকে আমাদেরকে প্রথম অ্যালগরিদমের জন্য প্রথম শর্তটা বের করতে হবে। অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে, যদি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা বড় থাকে, অর্থাৎ এ যদি আমি এটাকে ধরি আর এটাকে যদি বি ধরি এবং এই আনসারটাকে যদি এক্স ধরি, তাহলে খেয়াল করো বি থেকে যখন এর মানটা বড় হয় তখন এটা এক্স এর সমান হয়। আবারও বলছি, বি থেকে যদি এর মানটা বড় হয় সেক্ষেত্রে এটা কিসের সমান হয়? এক্স এর সমান হয়। আবার মানগুলো যদি আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ প্রথমে 3 পরে যদি 6 দিই, তখনও কিন্তু আনসার কি হবে? 6 আসবে। অর্থাৎ যেটা বড় সংখ্যা সেটার সমান হচ্ছে এক্স এর মানটা হয়। তো এখান থেকে আমাদের শর্ত হচ্ছে এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি যদি হয়, এটার দুইটা আনসার হবে, ইয়েস হলে কি হবে এবং নো হলে কি হবে। তো খেয়াল করি, বি থেকে যখন এ বড় হবে, এই যে বি থেকে যখন এ বড় হবে তখন এই এক্স এর মানটা কার সমান হবে? এর সমান হবে। তখন ইয়েস এর মধ্যে আমাদেরকে লিখতে হবে এক্স ইকুয়ালস টু এ, আর যদি নো হয় তার মানে এক্স ইকুয়ালস টু বি হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এই উদাহরণ থেকে আমরা প্রথম শর্তটা বের করলাম। এবার দ্বিতীয় শর্তটা হচ্ছে আমি যদি ধরি যে 2 এবং 3 এটার লসাগু কত? 2 এবং 3 এটার লসাগু হবে কত? 6 হবে। এখন এটার মধ্যে কীভাবে হয়? এই যে লসাগুর যে আনসারটা সেটাকে এ এবং বি দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যেমন 6কে যদি আমি একবার 2 দ্বারা ভাগ করি, দেখো 3 দুগুণে 6, কত হলো? 0 হলো, ভাগশেষ 0 থাকবে। আবার 3 দিয়েও যদি আমি 6কে ভাগ করি, 6কে যদি 3 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, অর্থাৎ নিঃশেষে কি আসে? 0 আসে। তো এই জিনিসটাই হচ্ছে যে কোনো একটা এক্স এর মানকে, অর্থাৎ লসাগুর যে আনসারটা হয় সেই লসাগুর মানটাকে যদি আমি এ দ্বারা ভাগ করি 0 আসবে। আবার এক্স এর মানটাকে যদি আমি বি দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? 0 আসবে। এই শর্তটা হচ্ছে আমাদের লসাগু হওয়ার শর্ত। যদি এই শর্তটা না মানে সেক্ষেত্রে সংখ্যাটা কি নয়? লসাগু নয়। আচ্ছা, এখন আমাদেরকে এই শর্তগুলো, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত, এখন এই শর্তগুলো দিয়ে আমাদেরকে অ্যালগরিদমটা করতে হবে। তো এবার আমরা অ্যালগরিদমে যাই। আমি আশা করি তোমরা শর্তগুলো বুঝতে পেরেছো। এবার অ্যালগরিদমের শুরু, স্টেপ 1-এ অ্যালগরিদমটা কি করতে হবে? স্টার্ট করতে হবে। অ্যালগরিদম স্টার্ট। এবার স্টেপ 2-তে ইনপুট দিতে হবে। তো ইনপুট কী দেবে? এখানে বলেছি দুইটি সংখ্যা, লসাগু গসাগুর যে অঙ্কগুলো সেগুলো কিন্তু দুইটি সংখ্যা দিয়ে আসে। তো আমাদেরকে কী করতে হবে? দুইটা চলক দিতে হবে। তো স্টেপ 2-তে আমাদেরকে ইনপুট দিতে হবে দুইটি চলক। আমরা ধরে নিই ইনপুট একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। দুইটি ইনপুট দেওয়ার পর এবার স্টেপ 3-তে আমাদেরকে প্রথম শর্তটা দেখাতে হবে, অর্থাৎ এ এবং বি যে দুইটা মান নিয়েছি এটার মধ্যে কোনটা বড় আসলে। তো স্টেপ 3-তে দেখাতে হবে ইফ যদি এ গ্রেটার দেন বি হয়। ইফ এ গ্রেটার দেন বি যদি হয়, এটার দুইটা আনসার ইয়েস এবং নো। তো যদি ইয়েস হয় কি বলেছিলাম? এক্স ইকুয়ালস টু এ হবে, আর যদি নো হয় তাহলে এক্স ইকুয়ালস টু বি হবে। এবার এই শর্তটা হওয়ার পর এখন এক্স ইকুয়ালস টু এ হোক বা বি হোক, যেটাই হোক, এবার স্টেপ 4 আমাদেরকে দ্বিতীয় শর্তটা দেখাতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে কি? ইফ যদি এক্স মোট এ ইকুয়ালস টু 0, মোট মানে হচ্ছে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হলে এটা মোট বলা হয়। তো এক্স মোট এ ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স মোট বি ইকুয়ালস টু 0 হয়। আমরা কি দেখেছিলাম একটু আগে, যে শর্তটার মধ্যে যদি এক্সকে এ দ্বারা ভাগ করার পরেও 0 হয়, আবার ওই সংখ্যাটাকে বি দ্বারা ভাগ করার পরেও যদি 0 হয়, সেক্ষেত্রে ইএস এর আনসার হবে কি? সংখ্যাটা দুইটা লসাগু ঠিক আছে। তার মানে ইএসএ হবে প্রিন্ট এলসিএম। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল হচ্ছে লসাগুর পূর্ণরূপ আর কি। এখানে আমি পূর্ণরূপে লিখি। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ লসাগুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলসিএম। তো আমরা এখানে লিখবো প্রিন্ট এলসিএম। আর নোতে কি লিখবো? খেয়াল করি, সংখ্যা দুটো যদি লসাগু হয় সেক্ষেত্রে তো লসাগু বের হয়ে যাবে, কিন্তু লসাগু যদি না হয় তখন কি করতে হবে? তখন আমাদের যে একটা প্রসেসিং করতে হবে, প্রসেসিং করে আবার ভাগের প্রক্রিয়াটা চলমান রাখতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটো লসাগু বের হচ্ছে, প্রিন্ট আউট হয়ে বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হয়? এই ইয়েটা চলতে থাকে, চক্রটা চলতে থাকে। তো চক্রটা চলার জন্য কি করতে হবে? নোতে আমাদেরকে দেখাতে হবে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রসেসিং। যেমন ধরি আমরা একটা আনসার ধরলাম যে 5কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দুগুণে 4, ভাগশেষ কিন্তু 1 থাকতেছে। তো
এমন হলে কিন্তু এটা লসাগু হবে না। তো যখন এই ধরনের কোনো সংখ্যা দিয়ে তারা চেক করবে, আমরা কিন্তু এখানে চলক দিয়ে কাজ করব। তো কম্পিউটার এই কাজটা কিন্তু সম্পূর্ণটা কম্পিউটারের কাজ। তো কম্পিউটার কীভাবে কাজ করে, যখন কোনো সংখ্যার লসাগুটা প্রিন্ট আউট না হয় তখন কি করে, সে এই এক্সের মানটার সাথে কি করে, আগের এক্সের মানের সাথে 1 যোগ করে। তো খেয়াল করি আমি 5 এর সাথে যদি আমি 1 যোগ করে দিই, এখানে 6 হয়, তখন 6কে সে ভাগ করে দেখে যে 0 আসে কিনা। তো দেখো 3 দুগুণে 6, নিঃশেষে কি আসবে, 0 আসবে। তো এই যে প্রক্রিয়াটাই কিন্তু সে এখানে দেখায়, অর্থাৎ যখন নাকি কোনো সংখ্যাকে ভাগ করার পরে 0 না আসে, তখন ওই সংখ্যাটাকে কি করে 1 যোগ করে পরে আবার হচ্ছে এই ভাগের প্রক্রিয়া চলমান রাখে। তো এখানে আমরা নোতে এই জিনিসটাই দেখিয়েছি। তো যদি নো হয়, অর্থাৎ সংখ্যা দুইটার মধ্যে যদি নিঃশেষ বিভাজন না হয়, তখন এই যে প্রক্রিয়াটা চলে, অর্থাৎ x এর মানের সাথে আবার 1 যোগ করে তারপরে এই আগের স্টেপে যায়। তো x = s + 1 লিখবো এবং এর সাথে লিখবো কি, দেন গো টু স্টেপ 4, কারণ ভাগের প্রক্রিয়া কিন্তু স্টেপ 4 এ চলছে। আর এখানে যদি আমাদের প্রিন্ট এলসিএম বের হয়ে যাবে, এবার আমরা স্টেপ 5 এ অ্যালগরিদমটা স্টপ করে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম। পরবর্তী ক্লাসে আমি ফ্লো চার্টটা দেখাবো। ফ্লো চার্টটা দেখলে কিন্তু তোমরা এই অ্যালগরিদমের যে সিস্টেমটা এটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো এর জন্য পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।